Welcome to Singapore. Ladies and gentlemen, welcome to Changi Airport, Singapore. Here local time is 31 minutes past 4 o'clock. বন্ধুরা, আজকে আমাদের যাত্রা ঢাকা টু সিঙ্গাপুর। এই যাত্রায় যা যা আছে খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু বন্ধুরা আমাদের ফ্লাইটটা ছিল রাত্রে 10:30টায়, আমাদের বাড়ি থেকে ঢাকা এয়ারপোর্টে যেতে 4 ঘন্টা সময় লাগে। যেহেতু ঈদের দিন তাই একটু সময় কম লাগবে, তাই আমরা আগে বাড়ি থেকে বের হয়ে পড়লাম যাতে আমাদের ফ্লাইটটা কোনো কারণে মিস না হয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল আমাদের চা বাগানের রাস্তা দিয়েই। দেখেন কত সুন্দর, ঈদের দিন অনেক পর্যটক কিন্তু এখানে ঘুরতে আসছিল। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরাও চললাম ঢাকার উদ্দেশ্যে। সো চলুন আমাদের সাথে। আমরা এখন বোর্ডিং পাসের জন্য ইউএস বাংলা কাউন্টারে অপেক্ষা করতেছি। আমাদের বোর্ডিং পাসটা এখনই হয়ে যাবে এবং লাগেজগুলো আমরা বেল্টে দিয়ে দিব। তো বন্ধুরা, আমরা আমাদের টিকিটের কপিটা এবং পাসপোর্টটা দিয়ে দিলাম ইউএস বাংলার কাউন্টারে, যেন আমরা আমাদের বোর্ডিং কার্ডটা বুঝে নিতে পারি। সো আমাদের বোর্ডিং কার্ডটা অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব, তারপরে আমরা ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। আমার সাথে যেহেতু কিছু খাবার ছিল, সেজন্য এটাকে ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে নিলাম, যেন ওইটার ভিতরে থাকা পানি বা বরফ না গলে যায়। ইমিগ্রেশনের জন্য আমরা চলে যাচ্ছি, আমাদের ইমিগ্রেশনটা চলে হবে। আমাদের ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা বিমানের জন্য ওয়েট করব এবং লাউঞ্জে অপেক্ষা করব। পৃথিবীর প্রত্যেক দেশেই সবচেয়ে এক্সপেন্সিভ খাবার হচ্ছে এয়ারপোর্টগুলোতে। তো সেই এয়ারপোর্টগুলোতে কিভাবে বিনা টাকায় খাওয়া যায় সেই টেকনিকে আজকে আপনাদেরকে দেখাবো। চলুন আমাদের সাথে কিভাবে এয়ারপোর্টের লাউঞ্জগুলোতে বিনা টাকায় আমরা খাবো সেটা আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। যেহেতু বন্ধুরা আমাদের কাছে ডাচ বাংলা ব্যাংকের প্লাটিনাম কার্ড ছিল, সেই জন্য আমরা 3 জন এই বলাকা লাউঞ্জে ফ্রি খেতে পারবো। আপনারা ভাববেন না আবার একদম বিনা পয়সা খাইছে, এটা শুধুমাত্র প্লাটিনাম কার্ড যাদের আছে তাদের বেলায় প্রযোজ্য। যেহেতু বন্ধুরা বিনা পয়সা কানি, তাই আমরা খুবই দ্রুত হেঁটে এই বলাকা লাউঞ্জের দিকে এগিয়ে গেলাম, কারণ পেটে প্রচুর পরিমাণ খিদে। সেই ঈদ নামাজের আগে খেয়েছিলাম, তারপরে দুপুরে অল্পটুকু খেয়ে আসছি। বন্ধুরা দেখেন, এখানে বুফে রাখা হয়েছে। হোটেল সোনারগাঁ থেকে এই খাবারগুলো নিয়ে আসা হচ্ছে আমাদের জন্য, যারা এই লাউঞ্জ ইউজ করবে তাদের জন্য। দেখেন এখানে অনেক প্রকার ভালো ভালো খাবার। যেহেতু রোজা শেষ হয়েছে, তাই আমাদের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নয়, তাই আমরা অল্প একটু জাস্ট নিলাম। বন্ধুরা, আমরা 4 ঘন্টা জার্নি করে এতটাই ক্ষুধার্ত ছিলাম যে যা যা নিয়েছিলাম সব একদম চেটে ফুটে শেষ করে ফেলছি। খাবারের পরে ডেজার্ট না খেলে কি হয়? সো বন্ধুরা, আমরা খাবারের পরে কিছু ডেজার্ট নিলাম। সো এইগুলো আমরা খাবো। অনেক ফলমূল ছিল, জুস আইটেম ছিল, ওয়াটারমেলন ছিল, সেমাই ছিল। যেহেতু বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, সেহেতু সেখানে আর বসার থাকার কোনো মানে নেই। আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে পড়লাম। আমার মারুফ চাচা এবং আশরাফ আলী দুইজনে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো এবং আমিও তাদের সাথে কিছু নিলাম। তো আমাদের ফ্লাইটের সময় কিন্তু বেশি বাকি নেই। তো আমরা বেরিয়ে পড়লাম ফ্লাইটের উদ্দেশ্যে। আমরা একদম সিকিউরিটি গেট দিয়ে চলে যাবো এখন এবং ফ্লাইটের জন্য অপেক্ষা করবো। তো আমরা এখন একদম গেটে চলে আসছি। আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানে উঠবো। ঈদের দিনে এত লম্বা লাইন হবে আমি কোনোদিনই কল্পনাই করিনি। যেহেতু ভাবছিলাম আমরা ঈদের দিন ফাঁকা হবে, তাই আমরা ভাবছিলাম যে এখানে লাইন হবে না।
এখানে লাস্ট বর্ডার এসে বসে আছি, কখন গেট খুলবে আর কখন আমরা বিমানে ঢুকবো। একটু লাইনে আমরা থাকি মানে বুঝি না। তো বন্ধুরা, আমি সবসময় বিমানের জানালার সিটটা পছন্দ করি, এই জন্য হয়তো জানালার পাশের সিটটাই আমার পড়েছে, ভাগ্যবান বলতে বলতে। ভ্রমণকারী শিশু থাকলে প্রথমে আপনি মাস্কটি পরুন এবং পরে ওদেরকে দিন অক্সিজেন মাস্ক। In case of drop in cabin pressure, oxygen mask will drop down automatically on the panel over you. Remain calmly seated and put the mask down towards you to activate. ন্যাশনাল এরকম দেখি, ন্যাশনাল বন্ধুরা, আমরা যখন বিমানে বসে বসে বোরিং ফিল করছিলাম, তখনই কিন্তু কেবিন ক্রু আমাদেরকে এই ধরনের একটা রিফ্রেশিং টাওয়াল দিয়ে গেল। সেটা দিয়ে আমরা মোটামুটি হাত মুখ যা আছে সেগুলো একটু মুছে নিলাম। বন্ধুরা, বাংলাদেশে কোনো এয়ারলাইন্সে বিদেশ ভ্রমণ করবেন আর মশার দেখা পাবেন না তা তো হয় না। আমার সামনে চোখে পড়ে গেল একটি মশা এবং সেটিকে আমি প্রথম চেষ্টাতেই সফলভাবে মেরে ফেললাম। এবং এই যে দেখেন কত বড় মশা, এই ধরনের অসংখ্য মশা কিন্তু এই সব এয়ারলাইনগুলোতে সচরাচর পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশি এয়ারলাইনগুলোতে। যেহেতু বন্ধুরা আমরা লাউঞ্জে গিয়ে আসছি, সেজন্য পেটে তেমন একটা খিদা নেই, কিন্তু ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু কেবিন ক্রুরা কিন্তু খাবার নিয়ে আসলো এবং খাবারে কি কি আছে সেটা হয়তো আপনারা নিজ চোখে দেখতে পাচ্ছেন। খাবারের পরে কিন্তু তারা আমাদের জন্য কফি এবং চা নিয়ে আসছিল, যেহেতু আমরা কফি খাবারের জন্য রং চা নিয়েছিলাম। বন্ধুরা, আমাদের ফ্লাইটটি ছিল 3 ঘন্টা 55 মিনিটের দীর্ঘ একটা ফ্লাইট। যেহেতু এইটাতে কোনো মনিটর বা মুভি দেখার সিস্টেম ছিল না, এই জন্য আমরা মোবাইলে লুডো খেলতে বসে পড়লাম এবং যে 2টা গেম খেলাম, 2টা গেমই কিন্তু আমি জয়লাভ করলাম। বন্ধুরা, লুডো খেলতে খেলতে কিন্তু আমরা সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসলাম এবং বিমান থেকে সিঙ্গাপুরের যে রাতের ভিউ দেখেন কি সুন্দর, মনে হচ্ছে যেন একটা ইলেকট্রিক সিটি এই সিঙ্গাপুরটা।
এবং বন্ধুরা কথা বলতে বলতেই কিন্তু আমাদের বিমান কিন্তু সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে কিন্তু ল্যান্ড করলো। আস্তে আস্তে কিন্তু বিমানটা নিচের দিকে নামছে এবং হঠাৎ করেই নিচের দিকে নামাতে আমাদের একটা আনইজি ফিল হয়েছিল। Ladies and gentlemen, welcome to Changi Airport, Singapore. Here local time is 31 minutes past 4 o'clock.